কাজের বিশুদ্ধতা, বিনষ্ট হওয়া, পূর্ণতা, অপূর্ণতা, আনুগত্য কিংবা অবাধ্যতা নির্ধারিত হবে নিয়তের উপর। সুতরাং যদি কেউ লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে আমল করে তবে সে গুনাহগার হবে। যেমন যদি কেউ জিহাদ করে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য তবে তার সওয়াব পূর্ণতা পাবে, আর যদি সে আল্লাহর দ্বীন বুলন্দ করার পাশাপাশি গনিমতের মাল পাওয়ার আশা করে তবে তার সওয়াব কমে যাবে। আর যদি শুধু গনিমতের আশা করলে সে গনিমতের সম্পদই পাবে, গুনাহ না হলেও মুজাহিদের সওয়াব পাবে না। 2. কোনো কাজের জন্য নিয়ত বা ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু সেটা মনে মনে স্থির করে নেয়াই যথেষ্ট। এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি বলতে এমন করা যে সেটাকে মুখে আওড়ানো বা বারবার বলা, অথবা সে কাজের প্রতিটি অংশের মধ্যে সেটার উপস্থিতি তৈরি করা, এমনকি পরবর্তীতে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণার পর্যায়ে নিয়ে যাবে। কাজটি করার শুরুতে নিয়ত ঠিক করার পর বারবার বলার প্রয়োজন নেই। 3. নিয়তের স্থান হচ্ছে অন্তর। যদি মুখে উচ্চারণ করা হয় তবে সেটা বিদআত হবে। 4. লোক দেখানো কিংবা শোনানোর প্রবণতা থেকে সাবধান থাকতে হবে, কারণ তা ইবাদত নষ্ট করে দেয়।